আচ্ছা, আজকে তোমাদের শুভেচ্ছা ক্লাসে। গতদিন আমরা সাম্যধ্রুবক নিয়ে পড়ছিলাম, আজকে পড়বো হলো সাম্যধ্রুবকের মধ্যে সম্পর্ক, কেপি কেসি এর মধ্যে সম্পর্ক। এর আগের দিন আমরা কেপি এবং কেসি এর কি কেপি কি কেপি এবং কেসি এর সমীকরণ আমরা দেখছিলাম আগে থেকে, অর্থাৎ সাম্যধ্রুবক বা সাম্যাঙ্কের সমীকরণ আমরা দেখছিলাম। আজকে এই কেপি এবং কেসি এর মধ্যে আমরা সম্পর্ক স্থাপিত করব। তো আজকে একটাই আমাদের শিক্ষণফল, কেপি কেসি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো তোমরা ক্লাসটা ফলো করলে। কেপি কেসি এর সম্পর্ক, এই সম্পর্কটা বোঝার জন্য আমরা যে কোনো একটা বিক্রিয়া, জেনারেল বিক্রিয়া বলা হয়, সাধারণ বিক্রিয়া, যেখানে এই বিক্রিয়ার আমরা এই ছোট হাতের এটা হলো মূল সংখ্যা, বড় হাতের এটা হলো বিক্রিয়কের নাম। অর্থাৎ এই বিক্রিয়কের এ মূল আছে, অনুভাবে বি বিক্রিয়কের আছে বি মূল, সি বিক্রিয়কের সি মূল, উৎপাদ এই হলো উৎপাদ, তার সি মূল, ডি উৎপাদের হলো ডি মূল, এরকম মোট সংখ্যা আছে। তো এই ধরনের একটা সাধারণ বিক্রিয়া যদি হয়, অর্থাৎ এ বি বিক্রিয়া করে সি ডি উৎপন্ন হচ্ছে, এবং ছোট হাতের এটা হলো এর মূল সংখ্যা, বি এর মূল সংখ্যা, সি এর মূল সংখ্যা, ডি এর মূল সংখ্যা, এরকম বিভিন্ন মূলের যদি বিক্রিয়ক এবং উৎপাদ উভমুখী বিক্রিয়ার মাধ্যমে উভমুখী বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই ক্ষেত্রে আমাদের সাম্যধ্রুবক কেসি, অর্থাৎ মোলার ঘনমাত্রার ক্ষেত্রে যে সাম্যধ্রুবক, সেটাকে আমরা কেসি বলি। এই কেসি এর সমীকরণটা হবে এরকম: সি এর মোলার ঘনমাত্রা, এই থার্ড ব্র্যাকেট দ্বারা মোলার ঘনমাত্রা বোঝাই আমরা, এর আগের দিনও বলেছিলাম। এই থার্ড ব্র্যাকেটে সি রাখা মানে হলো সি এর মোলার ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেটে ডি থাকলে এটা বোঝাবে ডি এর মোলার ঘনমাত্রা, তার পাওয়ার হবে ডি। অর্থাৎ এই উৎপাদের মোলার ঘনমাত্রা এবং তাদের মোল সংখ্যাগুলো পাওয়ার হয়ে যাবে, এবং এদের গুণফল হবে এরকম। যেহেতু একাধিক বিক্রিয়ক আছে, একাধিক, যে ডট ডট রাখার উদ্দেশ্য হলো এখানে বিক্রিয়কের কিন্তু শেষ নেই, এখানে ডট ডট আছে না, অনেক বিক্রিয়ক থাকতে পারে, আবার আমাদের উৎপাদও অনেক থাকতে পারে। এই জন্য উৎপাদগুলোর মোলার ঘনমাত্রা গুণফল ভাগ হলো বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রা গুণফল, এবং মোল সংখ্যাটা পাওয়ার হিসেবে যাবে। এই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো এই যে মাঝে যে ছোট চিটা লেখা আছে, এটা হলো মোলার ঘনমাত্রা বোঝায়, যে থার্ড ব্র্যাকেটটার জায়গায় আমরা এই সিটা ব্যবহার করতে পারি। অর্থাৎ এই সি দ্বারা মোলার ঘনমাত্রা, এই নিচের বড় হাতের সিটা দ্বারা বোঝানো হবে যে উৎপাদ আমাদের এই যে সি, আর উপরে যে পাওয়ার সি, এটা হলো আমাদের এই যে সি এর মোল সংখ্যা সি। এই ডি এর ক্ষেত্রে সিটা হলো মোলার ঘনমাত্রা, এই ছোট ডিটা হলো ডি এর মোল সংখ্যা, আর বড় ডিটা হলো উৎপাদ। ঠিক একইভাবে আমাদের এই কেসি এর ইকুয়েশন আমরা এটা লিখতে পারি: সি এ তার পাওয়ার এ, সি বি পাওয়ার বি। অর্থাৎ এ বি সি ডি যে বিক্রিয়কগুলো আছে তাদের মোলার ঘনমাত্রা পাওয়ার গুলো গুণন হবে, এবং উৎপাদগুলো যেগুলো আছে তাদের মোলার ঘনমাত্রা পাওয়ার হবে। অর্থাৎ কেসি এর ইকুয়েশন আমরা এটা লিখতে পারি, আবার এইভাবেও লিখতে পারি কেসি। ঠিক একইভাবে আংশিক চাপের ক্ষেত্রে, অর্থাৎ বিক্রিয়ক উৎপাদ যদি গ্যাসীয় হয়, সেই ক্ষেত্রে আমরা ভরক্রিয়া সূত্রকে, ভরক্রিয়া সূত্রে যে সক্রিয় ভর, এই সক্রিয় ভরকে আংশিক চাপে প্রকাশ করতে পারি। যখন আমরা সক্রিয় ভরকে আংশিক চাপে প্রকাশ করব, তখন সাম্যধ্রুবকটাকে বলি আমরা কেপি। আর যখন সক্রিয় ভরকে আমরা মোলার ঘনমাত্রা প্রকাশ করি, তখন হলো সাম্যধ্রুবকটা কেসি। তো এই কেপি এর ইকুয়েশনটা হবে এটা: কেপি ইকুয়াল টু, এই পি তে হলো আংশিক চাপ, কিসের আংশিক চাপ? সি এর আংশিক চাপ, তার পাওয়ার হবে সি, ডি এর আংশিক চাপ, তারপর ডি গুণন এইভাবে, অর্থাৎ উৎপাদগুলোর আংশিক চাপ এবং তাদের পাওয়ারের গুণফল। নিচে হবে বিক্রিয়কগুলোর আংশিক চাপ এবং তাদের পাওয়ার গুলো, যেটা হবে মোল সংখ্যাটা পাওয়ার হিসেবে যাবে, এবং রাশিগুলোর গুণফল। এটা হলো কেপি এর ইকুয়েশন। তাহলে কেপি এর ইকুয়েশন, কেসি এর ইকুয়েশন, এইভাবে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেপি এবং কেসি এর ইকুয়েশন লিখতে পারি। তো এখন আমরা এই সম্পর্ক স্থাপন করতে গিয়ে আমরা আদর্শ গ্যাস সমীকরণটা নেব। আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা যেটা জানি, পিভি ইকুয়াল টু এনআরটি, পিটা হলো চাপ। তো এখানে ছোট পি লেখা অর্থাৎ আংশিক চাপ, অর্থাৎ আমাদের এই যে এখানে বিক্রিয়ক এবং উৎপাদ যে অনেকগুলো আছে, আমরা দেখছিলাম আগের ইকুয়েশনটায়, দেখো হ্যাঁ, এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো এই যে বিক্রিয়াটায়, দেখো এ একটা বিক্রিয়ক, বি একটা বিক্রিয়ক, সি একটা উৎপাদ, ডি একটা উৎপাদ, এগুলো সবগুলো কিন্তু একই পাত্রে থাকে।
অতএব একই পাত্রে যখন থাকে তখন তোমরা ডাল্টনের সূত্র পড়ছো, তখন এদের মধ্যে যে প্রত্যেকটা গ্যাস আলাদা আলাদা চাপ দেবে সেই চাপটাকে কি চাপ বলা হয়? এদের আংশিক চাপ বলা হয়। এই আংশিক চাপের কারণে এখানে যে চাপটা পাবো আমরা সেটা আংশিক চাপ, এবং পাত্রের আয়তন যেটা আছে সেই আয়তন অনুসারে আমরা যদি যাই তাহলে আমরা ইকুয়েশনটা লিখতে পারি এটা, অর্থাৎ পি হলো যে কোনো একটা গ্যাসের আংশিক চাপ, ভি হলো যে পাত্রে বিক্রিয়াটা করতেছে তার আয়তন, এন হলো যে গ্যাসটার আংশিক চাপ নিচ্ছে তার মোল সংখ্যা, আর টি তো জানো আর হলো ধ্রুবক, টি হলো তাপমাত্রা। তো এইখান থেকে আমরা ইকুয়েশনটা লিখতে পারি পি ইকুয়াল টু লিখতে পারি এন আর টি বা ভি, অথবা এন বাই ভি আর টি আমরা লিখতে পারি। তো এই যে এন বাই ভি, এন হলো মোল সংখ্যা, ভি হলো আয়তন, এই মোল সংখ্যা একক আয়তনে মোল সংখ্যা এটাকে আমরা মোলার ঘনমাত্রা বলি। অর্থাৎ আমাদের পি ইকুয়াল টু আসতেছে মূলত পি ইকুয়াল টু আসতেছে কি সিআরটি। এই যে এন বাই ভি এর জায়গায় আমরা সি বসাই, সিটা হলো মোলার ঘনমাত্রা, একটু আগে যে মোলার ঘনমাত্রাটা দেখছিল সেটা সি। তাহলে এখান থেকে দেখো এই পি হলো যে গ্যাসের আমরা আংশিক চাপ ধরবো, সিটা হবে কিন্তু সেই গ্যাসেরই মোলার ঘনমাত্রা। সুতরাং এই ইকুয়েশনটা হলো জেনারেল ইকুয়েশন যে কোনো গ্যাসের ক্ষেত্রে। এখন ওই যে বিক্রিয়ক আর উৎপাদ এ বি সি ডি এগুলো আছে, এগুলোর ক্ষেত্রে যদি আমরা আলাদাভাবে প্রয়োগ করি তাহলে আমরা এই ইকুয়েশনটাকে লিখতে পারি এটা পি এ ইকুয়াল টু সি আর টি, অর্থাৎ এ গ্যাসের আংশিক চাপ এ গ্যাসের মোলার ঘনমাত্রা গুণন আর টি। ঠিক একইভাবে বি গ্যাসের জন্য হবে পি বি ইকুয়াল টু সি বি আর টি, টি গ্যাসের জন্য হবে এরকম, সি গ্যাসের জন্য হবে এখানে পি সি ইকুয়াল টু সি সি আর টি এরকম। তো যে গ্যাসটা ধরবা তার আংশিক চাপ এবং তারই মোলার ঘনমাত্রা, এবং আর আর টি এখানে কম। তো যদি এটা হয়, এখন আমরা ওই যে ইকুয়েশনটা দেখছিলাম ওই ইকুয়েশনটা যেটা শুরুতে আমরা ইকুয়েশন নিলাম, ওই ইকুয়েশনটার কেপি এর রাশিমালায় যদি এই মানগুলো বসাই, আমরা কেপিটা পেয়েছিলাম এটা ওই সাধারণ ক্রিয়াটার জন্য, কেপি এর মানটা ছিল এটা। এখানে এই যে পিসি আছে, পিডি, পিএ, পিবি, এই যে রাশিগুলো আছে, এই রাশিগুলোর জায়গায় যদি আমরা এই মানগুলো বসাই দিই এখন, তাহলে আমরা কি পাবো? তখন ইকুয়েশনটা দাঁড়াবে এরকম, অর্থাৎ এই যে পিসি, পিসি এর জায়গা হবে সিসি, মানে সি এর মোলার ঘনমাত্রা, আর টি তার পাওয়ার হবে এই সিটা, এই পাওয়ার সিটা হবে ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ পুরোটার উপর পাওয়ার চলে গেল, এই যে এখানে যে পাওয়ারটা এই সিটা ছোট সিটা, আর এই পিসি এর জায়গায় হলো এই যে ব্র্যাকেটের ভিতরে যা তাই। অনুরূপভাবে পিডি, পিডি বলতে এই যে সিডিআরটি, এই সিডিআরটি এখানে হবে, তার পাওয়ার হবে এই ছোট হাতের ডিটা, যে পাওয়ারটা এই যে পাওয়ারটা এই পাওয়ারটা চলে আসলো এটা। এইভাবে যতগুলো উৎপাদ থাকবে সবগুলোর জন্য হবে। এবং আমাদের বিক্রিয়ক ছিল এ এবং বি, অনুরূপভাবে অনেকগুলো ছিল, তাহলে এ এর জায়গা হবে সিআরটি, পাওয়ার হবে এ, সিবিআরটি পাওয়ার হবে বি, এভাবে চলবে। তাহলে এইভাবে আমরা কি কেপি এর রাশিটা এই পর্যন্ত পেলাম। যে রাশিটাকে আবার আমরা দেখি এইটা, ওটাই আবারও লিখলাম, এই যে এটা কেপি ইকুয়াল টু এটা। এখান থেকে দেখো এই যে সিটা হলো পুরাটার উপর পাওয়ার, এই পাওয়ারটাকে আমরা যদি ভাঙায় দেই তাহলে তোমরা সহজে এটা লিখতে পারো। এই যে সিটাকে আলাদা করলাম ঘনমাত্রা, এই সি সি মানে সি এর ঘনমাত্রা, এই সি এর ঘনমাত্রা তার পাওয়ার হবে সি, এবং এই আরটি এর উপরও কিন্তু পাওয়ার হয়ে যাবে এই সিটা, এই আরটিটাকে আমরা দূরে সরাই দিলাম, এই যে আরটি এর পাওয়ার সি। ঠিক একইভাবে গুণন, এখানে সিডি তারপর ডি নিলাম, এই যে সিডি তারপর ডি, এবং এই আরটি এর পর যে ডি এটাকে গুণন করে দিয়ে দিলাম। আমরা এভাবে দিতেই পারি সুবিধার জন্য, তোমরা পাশাপাশিও লিখতে পারো, পরের বার সরাই দিতে পারো। ঠিক একইভাবে সি এ আর টি এর পর এ, এটাকে ভাঙাই দিলে এই যে সি এ তারপর এ, এবং এই যে আর টি এর পর এখানে ভুল হয়ে গেছে একটু, এটা কারেকশন করা হয়নি, এইটা হবে তোমার ওই কপি করে করা, তো এটা হবে কিন্তু ই, বুঝতে পারছো? এটা তোমরা একটু কারেকশন করে দাও, এক মিনিট কারেকশন করে দিই। এই যে এটা, এটা হবে কি এ হবে, এটা এই সি এর জায়গায় এটা হবে এ, এটা এ হবে, এবং এই যে এটা হবে কি বি হবে, এটা হবে বি, বি যা হোক বোঝা যাচ্ছে, বোঝা গেলেই হলো, বি হবে, এটা হবে বি। তাহলে এ এবং বি পাওয়ার হয়ে গেল। তো এটাকে আবার
আচ্ছা, এটাকে আবার আমরা কি লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি কিন্তু এটা দেখো সি এর কেসি এর ইকুয়েশনটা তোমরা দেখছো শুরুতেই, এর আগের ইয়াগুলোতে স্লাইডগুলোতে দেখো। সো প্রিভিয়াস স্লাইড কই, তোমাদের মনে আছে কি? অল স্লাইড, এই যে এই স্লাইডটায় দেখো, আমরা কোন স্লাইডটা, এই যে এইখানে এই স্লাইডটায় দেখো, এখানে কি দেখছিলাম আমরা? আমরা এই যে ইকুয়েশনটা, এটার জন্য কেসি এর রাশিমালা এটা না, এই যে সি সি গুণন সি ডি, এটা ছিল আমাদের কেসি এর রাশিমালা। এই রাশিমালাটা অর্থাৎ আমরা এটার পরিবর্তে এখন কি লিখতে পারি, কেসি লিখতে পারি, সেটাই আর কি আমাদের। তাহলে আমরা হ্যাঁ এই যে এটার পরিবর্তে এই যে কেসি এর এই জায়গাটা আমরা এটা লিখতে পারি। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে এখন? দাঁড়াচ্ছে এই জায়গাটার পরিবর্তে আমরা লিখলাম সি কেসি, আর এইটা কিন্তু থেকে গেল, যা আছে তাই থাকলো। এই যে এখানে এই কারেকশনটা হবে আবারও, ওখানে সিডি থেকে গেছে, ওইটা পয়েন্টার পেন, এই যে এটা হবে তোমার এ, না হ্যাঁ এটা হবে এ, এটা এ, আর এটা হবে বি, এটা হবে বি, এটা। আচ্ছা, এটা হলে এখন আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হলো, পরে আবার দেখো পাচ্ছি আমরা এটাকে এইভাবে পাচ্ছি, সেটা হলো দেখো এই কেসি থাকলো, এই আরটি তোমরা জানো সূচকের নিয়ম, পাওয়ার গুলো যোগ হবে, যেহেতু বেজ একই, এখানে আরটি এখানে আরটি, পাওয়ার ভিন্ন, এই পাওয়ার গুলো যোগ হবে, তাহলে আরটি এর পাওয়ার হবে সি প্লাস টি প্লাস, এইভাবে যতগুলো থাকবে ততগুলো। ঠিক একইভাবে এখানে আরটি এর পাওয়ার কি হবে, এ প্লাস বি, এই যে এ এবং বিটা, এ প্লাস বি, এইভাবে যতগুলো থাকবে সেগুলো। এটাকে আবার আমরা লিখতে পারি এরকম, কেসি ইন্টু এই যে আর টি এর পাওয়ার, তোমরা সূচকের নিয়ম ভালো করেই জানো, একই বেজ যদি হয় ভাগ হলে পাওয়ার মাইনাস হয়ে যাবে, এখানে সেই সূত্রটাই, অর্থাৎ এই যে উপরেরটার পাওয়ার সি প্লাস টি, এটা মাইনাস হবে তোমার নিচেরটার যে সবগুলার পাওয়ার এ বি সি ডি এগুলো। এখন এই যে সি প্লাস টি প্লাস এরকম এই সি ডি গুলো ছিল কিন্তু আমাদের উৎপাদের মূল সংখ্যা, তোমাদের মনে আছে প্রথম বিক্রিয়াটা যেটা, আমরা সবগুলো স্লাইড যদি দেখি, আমাদের এই স্লাইডটায় যদি দেখো, এই যে এখানে স্লাইডটা, এই যে ছোট হাতের এ বি এগুলো হলো বিক্রিয়কের মূল সংখ্যা, আর ছোট হাতের সি ডি এগুলো হলো কি উৎপাদের মূল সংখ্যা। তাহলে আমরা যদি দেখি এখানে, তাহলে উৎপাদের মূল সংখ্যা আর বিক্রিয়কের মূল সংখ্যা, আমরা এই স্লাইডটা এখন যাচ্ছে, সেটা হলো দেখো সি ডি হলো উৎপাদের মূল সংখ্যা, মাইনাস হলো এ বি হলো কি বিক্রিয়কের মূল সংখ্যার যোগফল, এই দুইটার যোগফলের বিয়োগফলকে, অর্থাৎ উৎপাদের মোট মূল সংখ্যা এবং বিক্রিয়কের মোট মূল সংখ্যার পার্থক্যকে আমরা বলি ডেল্টা এন বা ডেল এন বলি আমরা সংক্ষেপে। এই ডেল এন হলো এই যে উৎপাদের মূল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মূল সংখ্যা, যেটা আমরা ডিফাইন এইভাবে করে রাখি, যে ডেল এন বলতে উৎপাদের মূল সংখ্যা, মাইনাস হলো কি বিক্রিয়কের মূল সংখ্যা। তো এখান থেকে যেটা আমরা পাচ্ছি কেপি ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে, কেসি ইন্টু আরটি ডেল্টা এন, এটা হলো কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক, যে কোনো বিক্রিয়ার জন্য, যে কোনো সাধারণ বিক্রিয়ার জন্য এটা হলো কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। যেমন একটা বিক্রিয়া যদি তোমরা এখন দেখো, যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এনটা আগে বের করবা, এই ডেল্টা এনটা বের করার নিয়ম হলো আগে উৎপাদের মোট সংখ্যাগুলো যোগ করবা, মাইনাস হবে বিক্রিয়কের মোট সংখ্যাগুলো, করার ফলে তুমি ডেল্টা এন এর মানটা পেয়ে যাবা। আর হলো মোলার গ্যাস দ্রবক, এটা তোমার জানা আছে, টি তাপমাত্রা দেয়া থাকবে, কেসি যদি দেয়া থাকে তুমি কেপি বের করতে পারবে, অথবা কেপি দেয়া থাকলে কেসি বের করতে পারবে। এই জন্য এইভাবে যে কোনো বিক্রিয়ার কেপি বা কেসি এর যে কোনো একটা মান দেয়া থাকলে অন্যটা নির্ণয় করা যায় এই সম্পর্কটার মাধ্যমে। এটা খুব ইম্পর্টেন্ট একটা সম্পর্ক, এটা বিভিন্ন ক্ষেত্রে লাগবে, এটা দিয়ে বিভিন্ন অঙ্ক থাকে, অঙ্কগুলো আমাদের সমাধান করতে হবে। যেমন এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি তোমাকে বলা হয় কেপি এবং কেসি এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করো, তখন তুমি কি করবা? তখন তোমাকে করতে হবে কি, এই বিক্রিয়াটার জন্য এই যে হাইড্রোজেন এখানে বিক্রিয়ক, আয়োডিন বিক্রিয়ক, তাহলে তুমি শুরুতেই এটা হলো উৎপাদ, এটার জন্য তুমি আগে কেসি এর রাশিটা লিখে রাখবা, যে এই বিক্রিয়াটার জন্য আমরা পাবো কেসি ইকুয়াল টু কি হবে, উপরে হবে হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা, তার পাওয়ার হবে 2, নিচে হবে হাইড্রোজেনের মোলার ঘনমাত্রা ভাগ হবে আয়োডিনের মোলার ঘনমাত্রা। তারপরে আসবে কি কেপি এর সমীকরণ, কেপি যখন হবে তখন জাস্ট এখানে মোলার ঘনমাত্রার জায়গায় এর কি হবে আংশিক চাপ, নিচে হবে এর আংশিক চাপ, এর আংশিক চাপ।
এরপরে তুমি ওই সম্পর্কটা আনবা, আদর্শ গ্যাসের জন্য যে সূত্রটা, ওই সূত্রটা নিয়ে আসবা, ওখান থেকে পি মান বের করবা, মানগুলো কেপি এর জায়গায় বসায় দেবা, বসায় দিলেই তোমার কেপি কেসি এর মধ্যে সম্পর্ক স্থাপন চলে আসবে। আর যদি এখানে তোমাকে বলা হয় যে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার ক্ষেত্রে কেপি কেসি এর সম্পর্কটা কি হবে, সংক্ষেপে তোমাকে সংক্ষিপ্ত আকারে অবজেক্টিভের জন্য যদি হয়, তখন তুমি এই সূত্রটাই ব্যবহার করো যে কেপি ইকুয়াল টু কেসি আরটি ডেল্টা এন। তো এইখানে ডেল্টা এনটা কত হবে বলো তো দেখি, এই বিক্রিয়াটার ক্ষেত্রে, মাইক্রোফোন অন করো সবাই, এই বিক্রিয়াটার ক্ষেত্রে ডেল্টা এন কত হবে? ডেল্টা এন ইকুয়াল টু কত হবে এই বিক্রিয়াটার ক্ষেত্রে? করো দেখি। দেখো ডেল্টা এন আমরা জানি কি উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা কত এখানে? 2 2 মাইনাস কি হবে বিক্রিয়কের মোল সংখ্যা, বিক্রিয়কের মোল সংখ্যা কত? এখানে 1, এখানে 1, তার মানে 1 প্লাস 1, তাহলে কত হলো 2, তাহলে 2 মাইনাস 2 ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে আমরা দেখলাম এই ক্ষেত্রে কেপি, আমরা সূত্রটা জানি কি যে কেপি ইকুয়াল টু কেসি আরটি ডেল্টা এন। তাহলে আমরা জানি কেপি ইজ ইকুয়াল টু কেসি আরটি তারপর হলো কত? ডেল্টা এন, এই ডেল এন। তো এখানে ডেল এন এর মানটা হলো কত? ডেলটা ভালো হলো না, যাই হোক, ডেল এন। তো এই ডেল এন হলো আমাদের এখানে কত? ডেল এন এর মানটা কত? 0। তাহলে আমরা যদি এখানে 0 বসাই, আরটি এর পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 হলো কত? 1। তাহলে আমাদের এই ক্ষেত্রে ইকুয়েশনটা কত আসবে? কেপি ইকুয়াল টু কত আসবে? কেপি ইকুয়াল টু 1 কেসি হবে। কেপি ইকুয়াল টু কি হবে? 1 হ্যাঁ, এটার মান হলো তোমার কেপি ইকুয়াল টু কি হবে? এটা বাদ দাও, এটা কিছু না, এটা বাদ। যাই হোক, কেপি ইকুয়াল টু কি হবে? এখানে জাস্ট কেসিটা থাকবে, কেননা আরটি এর পাওয়ার 0 মানে কত? 1। তাহলে কেপি ইকুয়াল টু কেসি, অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো কেপি আর কেসি কি হয়ে যাবে? সমান হবে। কেপি আর কেসি সমান হবে। কখন সমান হবে? যদি কোন বিক্রিয়ার ডেল্টা এন এর মান কত হয়? 0 হয়। ডেল্টা এন এর মান 0 হলে কেপি আর কেসি হবে কি? সমান। আবার দেখো কোন একটা বিক্রিয়া, মনে করো একটা বিক্রিয়া তোমাদের ওই যে সুপরিচিত নাইট্রোজেন বিক্রিয়া, নাইট্রোজেন যোগ হাইড্রোজেন বিক্রিয়া করে কি হয়? নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া হয়, তাই না? অ্যামোনিয়া বিক্রিয়াটা লিখে ফেলো, মনে করো লিখলা তুমি, মুখী ভাবেই দেখাবা। এখানে আমার একটু লিখতে, ওই যে কার্সর দিয়ে লিখতে হচ্ছে, তো মাউস দিয়ে লিখতে সমস্যা হচ্ছে। যাই হোক, অ্যামোনিয়া। তো জানো তোমরা অ্যামোনিয়া হলো 2 মোল, আর এখানে হাইড্রোজেন কয় মোল ব্যবহার করা হয়? 3 মোল। এটা না, এটার জন্য ডেল্টা এন এর মানটা কত হবে? এই বিক্রিয়ার জন্য ডেল্টা এন কত হবে বলো দেখি? এই বিক্রিয়ার জন্য ডেল্টা এন এর মান কত হবে? কত হবে? 2 মাইনাস 4, তাই না? 1 প্লাস 2 হবে। 1 প্লাস কত? এটা 3, তাই না? 4 একবারে তুমি বসাও, একবারে 4 লিখে দিতে, তাই না? ডেল্টা এন একবারে এর মান 4 বসাও। -2। এইটা ইকুয়াল টু হচ্ছে -2। দেখো তাহলে আমরা দেখলাম ডেল্টা এন কিন্তু -2 হতে পারে, প্লাস হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কেপি কেসি এর মধ্যে সম্পর্কটা কি দাঁড়াবে? অতএব কেপি ইকুয়াল টু কি হবে? কেপি ইকুয়াল টু অসুবিধা, কেপি ইকুয়াল কেসি এর পাওয়ার কি হবে? -2। কেসি থাকবে আরটি -2, আরটি এর পাওয়ার হবে -2। কোথায় হারিয়ে গেল? আরটি
তারপর হবে -2। বুঝতে পারছো কি তোমরা বিষয়টা? এইভাবে তোমাদের জি কাজ করতে হবে। এইভাবে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবা যে কোনো বিক্রিয়ার জন্য। তো তোমরা এখন অন্য বিক্রিয়াগুলোর ক্ষেত্রে এইভাবে কেপি কেসি এর সম্পর্ক স্থাপন করবা, ঠিক আছে? জি স্যার। মোটামুটি আজকে এ পর্যন্তই ছিল আমাদের মনে হয় আলোচনা। আল্লাহ হাফেজ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কোনো প্রশ্ন আছে এই মুহূর্তে? না স্যার, প্রশ্ন নাই। হুম